ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব জানুয়ারি টু জুন সেশন 2024 সালের বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 2024 সালের 27 সেপ্টেম্বর। এই প্রশ্নে মোট 60টি প্রশ্ন আছে এবং এর পূর্ণমান 60, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। অতি সংক্ষেপে উত্তর দাও। সুপার কম্পিউটার কি? ক্ষমতা, আকৃতি ইত্যাদির ভিত্তিতে অতি বড় কম্পিউটারকে বলা হয় সুপার কম্পিউটার। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা একটা সুপার কম্পিউটারের ছবি। এই সুপার কম্পিউটার কিন্তু অনেক শক্তিশালী একটা কম্পিউটার এবং এটা অনেক বড় হয়। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কাকে বলে? আমাদের দৈনন্দিন সমস্যার সমাধানের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে সফটওয়্যারগুলো ব্যবহার করি বিভিন্ন কাজ করার জন্য, এগুলোই সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বাদে বাকি সব সফটওয়্যারকেই আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। প্রাইমারি মেমোরি কি? যে মেমোরি কম্পিউটারের সিপিইউর গাণিতিক ও যৌক্তিক অংশের সাথে সংযুক্ত থাকে তাকে প্রাইমারি মেমোরি বলে। ছবিটি লক্ষ্য করুন। কম্পিউটার মেমোরিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। 1 প্রাইমারি মেমোরি, 2 সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরির মধ্যে আছে র্যাম এবং রম, আর সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, ফ্লপি ডিস্ক ইত্যাদি। A4 থেকে A20 পর্যন্ত সেলগুলো গড় করার ফাংশন লেখো। A4 থেকে A20 সেলগুলো গড় করার ফাংশন হচ্ছে ইকুয়াল অ্যাভারেজ A4 A20। A4 সেল হতে A20 সেলগুলো গড় করার ফাংশন হচ্ছে ইকুয়াল অ্যাভারেজ, প্রথম ব্র্যাকেট শুরু, এরপর আমাদের প্রথম সেল ইস্টু লাস্ট সেল, ব্র্যাকেট শেষ করে ইন্টার দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। যদি একই প্রশ্ন যোগ করতে বলা হতো তাহলে আমরা অ্যাভারেজের জায়গায় সাম ফাংশন ব্যবহার করতাম। যদি বলা হতো আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা নির্ণয় করার ফাংশন লিখতে, তাহলে আমরা সামের পরিবর্তে লিখতাম ম্যাক্স। যদি বলা হতো এদের মধ্যে সবথেকে ছোট সংখ্যাটি নির্ণয় করতে, তাহলে আমরা ম্যাক্সের পরিবর্তে লিখতাম মিন। বাকি সব সেম থাকতো। সিস্টেম ইউনিট কি? তথ্য প্রক্রিয়াকরণের অংশটিকেই মূলত বলা হয় সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট বলতে কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের অংশটি বা সিপিইউকেই বোঝায়। কম্পিউটারের গঠন প্রণালী অনুসারে আমরা একটা কম্পিউটারকে 5টি খণ্ডে বিভক্ত করতে পারি। তার মধ্য থেকে প্রথম 3টি অংশ হচ্ছে ইনপুট ডিভাইস, সিপিইউ এবং আউটপুট ডিভাইস। এই সিপিইউর মধ্যেই থাকে সিইউ, যেটাকে আমরা বলি সেন্ট্রাল ইউনিট, ALU, যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা থাকে মেমোরি ইউনিট, যেখানে মূলত আমাদের ডেটাগুলো সংরক্ষিত থাকে। ফোল্ডার তৈরি হয় কিভাবে? প্রথমে আমি রাইট ক্লিক করব, তারপর নিউতে ক্লিক করব, এখান থেকে ফোল্ডার অপশানে ক্লিক করব। তো নতুন একটা ফোল্ডার চলে আসবে এবং এখানে আমাকে একটা নাম দিতে বলা হচ্ছে। আমি ABC নামে একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। ABC লিখলাম, এরপর আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। দেখুন আমার ABC নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। পেন ড্রাইভের কাজ কি? পেন ড্রাইভের সাহায্যে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজেই ডাটা ট্রান্সফার করতে পারি। আমার সামনে যে ছবিগুলো দেখতেছেন এগুলো পেন ড্রাইভের ছবি। এর ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন 16 জিবি হতে পারে, 32 জিবি হতে পারে, 128, 64 যে কোনো ক্যাপাসিটি হতে পারে। পেন ড্রাইভ মূলত ইউএসবি পোর্টের মাধ্যমে কানেক্ট করতে হয়। আমরা চাইলে এই পেন ড্রাইভে বিভিন্ন ডেটা স্টোর করে রাখতে পারি। পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়। আবার এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা ডেটা ইনপুট এবং আউটপুট উভয় কাজগুলোই করতে পারি, যার কারণে পেন ড্রাইভের আরেক নাম হচ্ছে আইও ডিভাইস বা পেন ড্রাইভকে আইও ডিভাইস বলা হয়। 2টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। 2টি সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল এবং ইয়াহু। এছাড়াও বিং, ডাকডাকগো এগুলোও কিন্তু সার্চ ইঞ্জিন। প্রথমে ক্রোমে চলে আসবেন, এরপর 3 ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে সেটিংস অপশান দেখতে পাবেন। সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর বাম পাশে এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে থেকে দেখবেন সার্চ ইঞ্জিন নামে একটা অপশন আছে। সার্চ ইঞ্জিনে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার কম্পিউটারে বা আপনার ব্রাউজারে যে সার্চ ইঞ্জিনটা সেট করা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন।
যেমন আমার এখানে গুগল আছে। গুগল খুবই জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন, অধিকাংশ ডেস্কটপ, ল্যাপটপ বা ব্রাউজারে এই গুগল সার্চ ইঞ্জিনটাই ডিফল্টভাবে দেওয়া থাকে। আমরা যদি চাই এই গুগল চেঞ্জ করব, সেক্ষেত্রে চেঞ্জ অপশানে ক্লিক দিব এবং এখানে বাকি আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন দেখতে পাবো। এর মধ্যে আছে গুগল, মাইক্রোসফটের বিং, সিকিউর সার্চ, ইয়াহু, ডাকডাকগো, ইন্ডেক্স। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি? যে সফটওয়্যার হার্ডওয়্যার সমূহকে সচল করে এবং তাদের পরিচালনায় সহযোগিতা প্রদান করে তাকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলে। দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো। বেশ কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম আমি দিয়ে রাখছি। নর্টন, অ্যাভাস্ট, এভিরা, ক্যাসপারস্কাই, ইএসকান, এগুলো সবই অ্যান্টিভাইরাস। মাল্টিটাস্কিং কি? একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকেই বলা হয় মাল্টিটাস্কিং। রিসাইকেল বিন কি? রিসাইকেল বিন উইন্ডোজ ডেস্কটপের একটি সিস্টেম ফোল্ডার। কোনো ফাইল ডিলিট করলে সেটি সাময়িকভাবে রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিন থেকে ডিলিটকৃত ফাইল ফিরিয়ে আনা যায়। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখুন, আমি একটু এবিসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আমি চাচ্ছি কি এই ফোল্ডারটাকে এখন ডিলিট করে দিব। আমি রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম। এই ফোল্ডারটা কিন্তু আমার কম্পিউটার থেকে এখনো ডিলিট হয়ে যায়নি। এই ডিলিটকৃত ফোল্ডারটি রিসাইকেল বিনে জমা হয়। আমাদের সাধারণত ডেস্কটপে রিসাইকেল বিন ফোল্ডারটা থাকে। আমরা রিসাইকেল বিনের উপর ডাবল ক্লিক করলে এখানে আমাদের সেই এবিসি নামে যে ফোল্ডারটা ডিলিট করছি সেটা এখানে দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে কিন্তু রিস্টোরের মাধ্যমে এটাকে ফিরিয়ে আনতে পারি। আর যদি আমরা এটাকে রাইট ক্লিক করি এবং এখান থেকে ডিলিট করে দিই, তাহলে এটা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ইয়েস করে দিলাম। এখান থেকে দেখেন এখন আমার এই কম্পিউটার থেকে এই এবিসি নামের ফোল্ডারটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। পূর্ণরূপ লেখো। ল্যান। ল্যান এর পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। বায়োস। বায়োসের পূর্ণরূপ কি? বায়োসের পূর্ণরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। খুব কমন একটা প্রশ্ন, বারবারই পরীক্ষায় আসে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইমেইল এর পূর্ণরূপ কি? ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ক্লাস 6 থেকে প্রায় প্রত্যেকটি ক্লাসে আইসিটি বইতে এই পূর্ণরূপটা আছে। পেন ড্রাইভ ড্যাশবোর্ডে সংযুক্ত হয়। একটু আগে আমরা পেন ড্রাইভের বেশ কিছু ছবি দেখছি। পেন ড্রাইভ ইউএসবি পোর্টে সংযুক্ত হয়। স্লাইড শো এর জন্য কিবোর্ডের ড্যাশ কি চাপতে হয়? আমরা স্লাইড শো দুইভাবে প্লে করতে পারি। আমরা যদি প্রথম স্লাইড থেকে প্লে করতে চাই তাহলে F5 প্রেস করব, আর যদি চাই দ্বিতীয় স্লাইড থেকে বা কারেন্ট স্লাইড থেকে প্লে করতে তাহলে শিফট প্লাস F5। আপনার কার্সর যেখানে থাকবে সেখান থেকেই প্লে হবে। লিনাক্স একটি ড্যাশ সফটওয়্যার। লিনাক্স একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এক্সেলের ডিফল্টভাবে শীট থাকে ড্যাশটি। এক্সেলের ডিফল্টভাবে শীট থাকে 3টি। আপনি পিপিলিকা ড্যাশ এর নাম। পিপিলিকা একটি বাংলা সার্চ ইঞ্জিনের নাম। হার্ডওয়্যারকে কর্মক্ষম করে তোলার জন্য ড্যাশ প্রয়োজন, সফটওয়্যার প্রয়োজন। আমাদের শরীরে যদি প্রাণ না থাকে তাহলে আমরা কিন্তু জীবিত থাকি না। ঠিক একইভাবে কোনো হার্ডওয়্যার বা কোনো ডিভাইসে যদি সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু ওই ডিভাইসটা সচল থাকে না। এক্ষেত্রে আমরা সফটওয়্যারকে বলতে পারি হার্ডওয়্যারের প্রাণ বা আত্মা। এসএসডি একটি ড্যাশ ডিভাইস। এসএসডি একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। র্যাম ড্যাশের সাথে সংযুক্ত থাকে। র্যাম সিপিইউর সাথে সংযুক্ত থাকে। আমরা জানি র্যাম একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস যেটা সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে। এই র্যাম অস্থায়ীভাবে ডেটা ধারণ করতে পারে। কম্পিউটার বন্ধ করলে র্যামের ডেটা মুছে যায়। তেই দেখ, ড্যাশ হলো কম্পিউটারের একটি ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাস। ভাইরাস কিন্তু কোনো ক্ষতিকর জীবাণু না। ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম বা সফটওয়্যার যেগুলো সাধারণত কম্পিউটারের ক্ষতি করে থাকে। ড্যাশ মেগাবাইট সমান 2 গিগাবাইট। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। সেক্ষেত্রে 2 গিগাবাইটের মান বের করতে হলে 1024 গুণ 2 লিখতে হবে, অথবা 2048 মেগাবাইট লিখতে পারি। এমএস ওয়ার্ডে সর্বনিম্ন ড্যাশ জুম করা যায়। সর্বনিম্ন জুম করা যায় 10% বা 10%। আপনি এমএস ওয়ার্ডের ডান পাশে দেখবেন এখানে জুম নামে একটা অপশন আছে। আপনি এখানে মাইনাস যে বাটনটা আছে জুম আউট, এখানে ক্লিক করলে দেখতে পারবেন সর্বনিম্ন জুম 10%,
এবং সর্বোচ্চ জুম 500%। কম্পিউটার রেজুলেশনকে ড্যাশ দিয়ে মাপা যায়, ডিপিআই দিয়ে মাপা যায়। ডিপিআই এর পূর্ণরূপ হচ্ছে ডট পার ইঞ্চি। বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। ইন্টারনেট সংযোগের জন্য প্রিন্টার একান্ত প্রয়োজন, এটা মিথ্যা কথা। ইন্টারনেট সংযোগের জন্য প্রিন্টার লাগবেই এমন কোনো কথা নেই। একমাত্র প্রিন্ট করার প্রয়োজন হলে তখনই আমাদের প্রিন্টার লাগে। জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, সত্য। আর নর্মালি কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। বাইনারি নাম্বার পদ্ধতির ভিত্তি হলো 1, এটা মিথ্যা। বাইনারি নাম্বার পদ্ধতি বা সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। ফেসবুক একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। ফেসবুক ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার না, এটি একটি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। বিদ্যুৎহীন অবস্থায় সিওএমএস কম্পিউটারের বায়োস ফার্মওয়্যারে পাওয়ার দেয়, এটা সত্য। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিওএমএস ব্যাটারি, এটা অনেকটা ঘড়ির ব্যাটারির মতোই দেখতে। A4 সাইজ কাগজের মাপ হলো 8.5 ইঞ্চি গুণ 14 ইঞ্চি, এটা মিথ্যা। কারণ A4 সাইজ পেপারের মাপ হলো 11.69 ইঞ্চি ইস্টু 8.27 ইঞ্চি। এখানে আমি 4টা সাইজের মাপ দিয়ে রাখছি, পরীক্ষায় এই 4টা সাইজের বাইরের আসে না, সব থেকে বেশি আসে A4 এবং লিগ্যাল সাইজের মাপ। তো আপনারা এই 4টা সাইজের নাম এবং এর মাপটা লিখে রাখবেন, নোট করে রাখবেন। সফটওয়্যার ছাড়া শুধুমাত্র হার্ডওয়্যার দ্বারা কম্পিউটার চালানো যায়, মিথ্যা কথা। কারণ শুধুমাত্র হার্ডওয়্যার কখনোই চলতে পারে না। সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারের প্রাণ, কারণ সফটওয়্যার ছাড়া কোনো হার্ডওয়্যার কাজ করবে না। হার্ডওয়্যার কিভাবে কাজ করবে সেই নির্দেশনাটা সফটওয়্যারের মধ্যেই থাকে। কোনো পৃষ্ঠার নিচে টিকা লেখাকে বলা হয় ফুটনোট, সত্য। আমরা যদি রেফারেন্সে ক্লিক করি, রেফারেন্স থেকে এখানে দেখতে পাবো ফুটনোট। ইঙ্কজেট প্রিন্টারে দ্রুত প্রিন্ট করা যায়, এটা মিথ্যা তথ্য। দেখুন, প্রিন্টার নর্মালি এরকম 3 প্রকার হয়ে থাকে। সাধারণত আমরা এই 3 ধরনের প্রিন্টার দেখতে পারি। 1, লেজার প্রিন্টার। 2, ইঙ্কজেট প্রিন্টার। 3, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। সব থেকে উচ্চ গতির প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার। এই লেজার প্রিন্টার দিয়ে উচ্চ গতিতে বা খুব দ্রুত প্রিন্ট করা যায়। মাঝারি গতির প্রিন্টার হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। আর সব থেকে ধীর গতির প্রিন্টার হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তবে এই প্রিন্টারে প্রিন্ট খরচ অনেক কম থাকে। উইন্ডোজ 7 একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এটা সত্য। উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজের সব ভার্সনই অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এরিয়াল একটি জনপ্রিয় বাংলা ফন্টের নাম, মিথ্যা। কারণ এরিয়াল একটি জনপ্রিয় ইংরেজি ফন্ট। এরিয়ালের বেশ কিছু ভার্সন আমরা দেখতে পাই, যেমন এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ন্যারো, এরিয়াল রাউন্ডেড ইত্যাদি। এমএস এক্সেলে কোনো ফাংশনের শুরুতে ইফ ব্যবহার করতে হয়, এটা মিথ্যা। যে কোনো ফাংশনের শুরুতেই ইফ ব্যবহার করার প্রয়োজন হয় না। যে কোনো ফাংশনের শুরুতে ব্যবহার করতে হয় ইকুয়াল বা সমান। 1+1 বাইনারিতে হবে 10। আপনার 1+1 সমান 2 মনে হতে পারে, কিন্তু এটা দশমিক সংখ্যা পদ্ধতি হলে 1+1 সমান 2 হতো। যেহেতু এটা বাইনারি তাই 1+1 = 10 বা 10। কোনটি ফাংশন কি? প্রতিটা কিবোর্ডে 12টি ফাংশন কি থাকে, F1 থেকে F12 পর্যন্ত। এখানে F7 ফাংশন কি। বাংলা যুক্তাক্ষর টাইপ করতে কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসাবে কাজ করে? জি বোতামটি বা জি কিটি লিঙ্ক হিসাবে কাজ করে। আমরা যখন কিবোর্ড থেকে জি প্রেস করি তখন হসন্ত উঠে এবং এই হসন্তটা দুটো বর্ণকে বা দুটো অক্ষরকে যুক্ত করতে সাহায্য করে। প্রিন্টের কিবোর্ড কমান্ড কোনটি? প্রিন্টের কিবোর্ড কমান্ড Ctrl+P। আমরা Ctrl+C কমান্ডের মাধ্যমে কপি করতে পারি, Ctrl+X কমান্ডের মাধ্যমে কাট করতে পারি এবং Ctrl+V কমান্ডের মাধ্যমে পেস্ট করতে পারি। স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? এক্সিস্ট কমান্ড ব্যবহার করতে হয়। ধরেন আপনি এই প্রোগ্রামটাকে বন্ধ করতে চাচ্ছেন,
এক্সিস্ট ওয়ার্ড এটা ক্লিক করলে দেখবেন এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছে। আর যদি আপনি এখান থেকে ক্লোজে ক্লিক দেন তাহলে দেখবেন এই প্রোগ্রামটা বন্ধ হবে না, বরং আপনার সামনে যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা ক্লোজ হবে। ফর এক্সাম্পল আমি একটা নতুন উইন্ডো নিয়ে নিছি, এখন যদি আমি এখান থেকে ক্লোজে ক্লিক করি দেখুন তো আমার প্রোগ্রামটা কি বন্ধ হয়েছে? না, আমার প্রোগ্রামটা বন্ধ হয়নি, আমার সামনে থাকা উইন্ডোটি কেবলমাত্র ক্লোজ হয়েছে। আমি যদি চাই পুরো প্রোগ্রামটাকে বন্ধ করব তাহলে অফিস বাটন থেকে এখানে দেখুন এক্সিস্ট ওয়ার্ড আছে, আমি যদি এক্সিস্ট ওয়ার্ডের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন আমার পুরো প্রোগ্রামটাই কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কোনটি অপটিক্যাল ডিভাইস? পেন ড্রাইভকে অপটিক্যাল ডিভাইস বলা হয়। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন নিয়ে আমরা আগেও একটা প্রশ্ন পেয়েছি, সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। কোনটি ফন্টের নাম নয়? বিজয়। বিজয় কোনো ফন্টের নাম নয়, বিজয় একটি বাংলা টাইপিং সফটওয়্যার। স্প্রেডশিট প্রোগ্রামের সংখ্যার ভিত্তিতে যে ভিজুয়াল উপস্থাপন করা হয় তাকে কি বলা হয়? গ্রাফ বা চার্ট বলা হয়। এই সংখ্যার ভিত্তিতে একটা ভিজুয়াল উপস্থাপন করব, এর জন্য আমি ইনসার্ট থেকে এখান থেকে দেখুন যে কোনো একটা চার্ট নিয়ে গেলাম, এটা কিন্তু সংখ্যা ছিল কিন্তু এখন এটা একটা ভিজুয়াল উপস্থাপন হবে, দেখুন। তো এটাকে মূলত গ্রাফ বা চার্ট বলা হয়। পাওয়ার ফাইলকে কি বলে? পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন ফাইল বা প্রেজেন্টেশন। আমাদের এখানে বেশ কিছু ইংরেজি সেন্টেন্স দেওয়া আছে যার বঙ্গানুবাদ করতে হবে। হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ? বাংলাদেশের জাতীয় কবিকে। আপনি ভুল করেও এর উত্তরটা লিখবেন না, এখানে মূলত আপনাকে প্রশ্ন করা হয়নি, আপনাকে মূলত এর বঙ্গানুবাদ বা এই যে প্রশ্ন, এই প্রশ্নের বাংলাটা কি সে বাংলাটা লিখতে বলা হয়েছে। আপনি অবশ্যই এখানের যে নির্দেশিকাটা আছে এটা ফলো করবেন। হোয়ার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? When did বাংলাদেশ গেট ইন্ডিপেন্ডেন্স? বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করেন? এখানে করেন শব্দটা ব্যবহার করা যাবে না, বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে হবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে আমাদের বাংলায় কিছু বাক্য দেওয়া আছে যার ইংরেজি অনুবাদ লিখতে হবে। তিনি সুস্থ হয়ে উঠবেন, হি উইল রিকভার। নদীটি কোনায় কোনায় পূর্ণ, দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম। সকাল থেকে সে স্কুলের সামনে বসে আছে, হি হ্যাজ বিন সিটিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল সিন্স মর্নিং। যেহেতু এখানে সময় অনির্দিষ্ট, সকাল থেকে কত সময় পর্যন্ত বা সকাল থেকে কখন পর্যন্ত বসে আছে তার উল্লেখ নেই, তাই আমরা এখানে সিন্স ব্যবহার করছি। আর যদি বলা হতো সে 4 ঘন্টা যাবত স্কুলের সামনে বসে আছে তাহলে আমরা লিখতাম হি হ্যাজ বিন সিটিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল ফর 4 hours। টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা একটা প্রবাদ। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ওয়ার্ড ভাওয়াল হওয়া সত্ত্বেও এর পূর্বে এ বসবে, কারণ আর্টিকেলসের রুল অনুযায়ী কোন ওয়ার্ডের শুরুতে যদি ইউ থাকে এবং ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তার পূর্বে এ বসে, যেমন ইউনিভার্সিটি। এভরিবডি ড্যাশ ফ্লোর, এভরিবডি লাভস ফ্লোর। এভরিবডি এখানে প্রত্যেককে বোঝাচ্ছে, অর্থাৎ এক একজন করে বোঝাচ্ছে। হি ইজ সিনিয়র টু মি, সিনিয়র এবং জুনিয়র এর পরে সবসময় টু বসে। তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা মনে হয় আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে সে বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।